আরে আঙ্কেলে তো রাগ রাগ কেন? আজকে আমি ওর উচিত শিক্ষা দেব। আঙ্কেলে দিকে আসেন। কি হয়েছে আপনার? কারে উচিত শিক্ষা দিবেন? আজকে আমি ওর উচিত শিক্ষা দেব। সেটা কারে উচিত শিক্ষাটা দিবেন? উচিত শিক্ষা ওরে দেব, তবু আমি ছাড়বো। আচ্ছা আঙ্কেল, হয়েছে না তোমার কি? আমার হচ্ছে এটা কি তাহলে শোন। আচ্ছা ভাইস্তা, তুই বউ পুষিস না? হ্যাঁ। বউরে ভাত কাপড় দিস না? হ্যাঁ। তেল সাবান দিবি না? হ্যাঁ। কাপড় চোপড় তো সবে দেশ, হ্যাঁ। সোনোপাটা তো সবে দেশ। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, হয়েছে না তোমার কি? হয়েছে এটা কি তুই শোন। তোর চাষি একদিন বলতেছে আমার হাত পা গুলে ব্যথা করতেছে, একটু টিপে দিও। তা হাত পা গুলে টিপে দিছি। ভালো কথা। আচ্ছা, তোর চাষি এবার বলছে পাশের বাড়ির ভাবি কি। এই পাশের বাড়ির ভাবি আবার ও বলছে ওর বান্ধবী কি। ওর বান্ধবী আবার বলছে ওই বান্ধবীর স্বামী কি। ওই স্বামী হাট বাজারে আমার সাথে দেখা হয় আমাকে মানুষের সামনে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি বলে তোমার বউয়ের হাত পা প্রতিদিন টিপে দাও। আচ্ছা, এই কথাগুলো শোনার পরে কি আমার ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগার কথা। এই কারণে আর তোর চাষির কাছে উচিত শিক্ষা দেবো। যান যান যান, তাড়াতাড়ি যান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত রাগ কেন? আজকে আমি ওর উচিত শিক্ষা দেব। কাকে উচিত শিক্ষা দেবেন? ওরে উচিত শিক্ষা দেব তা দেবই। কি হয়েছে? কি হয়েছে আবার? আবার উচিত শিক্ষা দেব তা ছাড়বো ওরে আজকে। চাচা ঠান্ডা হন। আচ্ছা, কাকে উচিত শিক্ষা দেবেন? ওরে উচিত শিক্ষা দেব তা দেবই। কাকে দেবেন আমাকে একটু বলো, আমি একটু শুনি। ওরে উচিত শিক্ষা দেব তা ছাড়বো আজকে। আরে আমাকে বলো। আচ্ছা বল ভাইস্তে শোন। তুমি বউ পালো না? হ্যাঁ। বউরে তেল সাবান দেও না? হ্যাঁ দেই তো। ভাত কাপড় দেও না? দেই তো। বাজারে যত কিছু ভালো ভালো তরকারি, ভালো ভালো গোস মাংস এটি লাগে, তুমি বউরে দেও না? আরে আমি দেই তো, কি হয়েছে তা? ওরে উচিত শিক্ষা দেব। কাকে দেবেন? আচ্ছা সমস্যাটা আমাকে খুলে বলো তো, আমি শুনি। শুনবি তাহলে শোন। আচ্ছা বলো। তোর চাষি একদিন আমাকে বললো পুরো শরীরটা ব্যথা করতেছে, তা হাত পা গুলে একটু টিপে দেন। না ঠিকই তো বলছে। তা আমি সহজ চর মানুষ, সাদা মনে টিপে দিছি। না ঠিক আছে। দিলাম। হ্যাঁ। পরের দিন তোর চাষি আবার ওর বান্ধবীকে বলছে। বলার পরে ওর বান্ধবী ওর ভাবিকে বলছে। ওর ভাবি আবার বলছে ওর বান্ধবীকে। ওর বান্ধবীর স্বামী আর বাজারে দেখা পাইলো। বাজারে দেখা পাওয়া কইতেছে আপনি নাকি আপনার বউয়ের হাত পা প্রতিদিন টিপে দেন। চাচা এই কথাটা শোনার পরে আমার খারাপ লাগবে না? খারাপ তো লাগবে। এই কারণে ওরে আমি উচিত শিক্ষা দেবো আজকে। চাষি কাজটা ঠিক করেন, এখন কি আর করবেন? মহিলা মানুষের কথা পেটে থাকে না। এই কারণে তো মহিলা মানুষের বুদ্ধি হাঁটুর নিচে কোনোদিন উপরে ওঠে না। ওইটা তো আমি বলতে চাচ্ছি। এই কারণে আমি আজকে ওরে উচিত শিক্ষা দেব। বেশি রাগ হওয়ার দরকার নাই, ঠান্ডা মাথায় যেটা ভালো হয় ওটা করে যাও, তোমার কাছে তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিনুর ভাই, আপনার মুখে এত রাগ রাগ কেন? আজকে আমি ওর উচিত শিক্ষা দেব। উচিত শিক্ষা? কারে উচিত শিক্ষা দেবেন? ওরে উচিত শিক্ষা দেব আজকে। উচিত শিক্ষা মানে বুঝলাম না বেটা, কাকে উচিত শিক্ষা দেবেন? ওরে উচিত শিক্ষা দেব তো আজকে ছাড়বো আমি। কাকে উচিত শিক্ষা দেবেন? ওরে উচিত শিক্ষা দেব আজকে আমি। বুঝলাম, কি কারোর সাথে ঝগড়া লাগছে? না। তাহলে কি কারে উচিত শিক্ষা দেবেন? শুনবেন? বলেন, না শুনলে না শুনলে বলেন কি? তোমার ভাবি আছে না? হ্যাঁ হ্যাঁ। ও বলছে আমার শরীরটা আজকে খারাপ, তা আমার হাত পা গুলো টিপি দেওয়া লাগবে। হ্যাঁ, আমি সাদা মনে টিপি দিলাম। ঠিক আছে, বউর খেসবুক করা লাগবে না? টিপি দিলাম না। হ্যাঁ। সকালবেলা ও আবার ওর বান্ধবী আছে না, ওর বান্ধবী বলছে। বলার পরে এখন কয় তোর ভাই না আমার হাত পা টিপে দিচ্ছে রাইতে। এখন ওই বান্ধবী আবার বলছে ওর স্বামীকে। ওই স্বামী আবার ওর বন্ধু আরেকটা আছে, ওর বন্ধুকে বলছে। ওর বন্ধুর সাথে আমার হাট বাজারে দেখা। ওর বন্ধু আবার বলতেছে ভাই আপনি নাকি আপনার বউয়ের প্রতিদিন হাত পা টিপে দেন। এই কথাগুলো শোনার পরে আমাকে খারাপ লাগবে? ঠিক আছে, ভালো লাগবে? খারাপ লাগারই কথা। এই কারণে আজকে আমি ওর উচিত শিক্ষা দেবো, তা ছাড়বো। শোনেন শোনেন, ঠান্ডা হয়। শোনেন, মহিলা মানুষ একটু ওই রকমই হয়, ওদের কথা মুখে আটকে না। এই দেখেন, মানে ওই কথাটা পাশের বাড়ির বান্ধবী কি বলছে, ওই বান্ধবী আবার কি করছে,
পাশের বাড়ি ভাবি কে বলছে, ওই ভাবি ফির আবার তার বান্ধবী কি বলছে, ওই বান্ধবী আবার ওর স্বামীকে বলছে। স্বামীকে বলছে, ওর স্বামীর বন্ধু আবার ফির আমাকে হাট বাজারে ধরে এইভাবে কথা বলে। দেখছেন কত দূর দৃষ্টি চলে গেছে। তো মহিলা মানুষের মতো থাকবে। রুচিকে দেবো তা ছাড়বো। ঠিক আছে ভাই, ভাই শোনেন, ঠান্ডা মাথায় যেটা করে ঠান্ডা মাথায় করেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে। হ্যালো, বল কি হয়েছে? কামরাগুলোর মতন হাট বাজারে আড্ডা মারতেছো, এখানে অনেক কাজ পড়িয়েছে। গরু ছাগল এখনো ঘাস খায়নি, ঘাস কাটা লাগবে, গরুকে গোসল করা লাগবে, আর তুমি বাইরে আড্ডা মারো। তাড়াতাড়ি বাসা আসো। ভাই ফোনে কার সাথে কথা বললেন? বকুল ভাই, তোমার ভাবি ফোন দিয়েছিল, আমার বাড়িতে একটু যাইতে হবে না। তা শোনেন, তো আপনি যান, এসব কথা কাউকে বললেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।